দর্শক আসসালামু আলাইকুম। ছোট্ট যে ভিডিওটি দেখলেন সেই ভিডিও থেকে কি মনে হচ্ছে? আজকের মহাসমাবেশে জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তিনি যখন ডায়াস থেকে পড়ে গেলেন, তিনি একদম মাটিতে শুয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন। দেখুন পিছনের যে দৃশ্যটি, এটি হচ্ছে সার্জিস আলম। তিনি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন। সবাই যখন ডাক্তার শফিকুর রহমানকে ব্যস্ত হয়ে পড়লেন, দেখেন পেছন থেকে এই ছোট্ট ছেলেটি, খুব বেশি কিন্তু বয়স হবে না, তরুণ একজন রাজনৈতিক কর্মী, তিনি দলের মুখ্য সংগঠক উত্তর অঞ্চল এনসিপি জাতীয় নাগরিক পার্টির। এই ছেলেটি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলেন। তিনি হয়তো কি বললেন আমরা জানি না, কিন্তু তার মধ্যে যে বোধ, চেতনাবোধ, একজন রাজনৈতিক কর্মীর তো এটাই হওয়া উচিত। রাজনৈতিক কর্মীর তো এটাই হওয়া উচিত। আমরা এখন রাজনৈতিক কর্মীদের মধ্যে কি দেখতে পাই? আপনাকে মারতে হবে, আপনাকে ধরতে হবে, আমার টাকা ইনকাম করতে হবে। আমরা কি পুরনো ঢাকার সেই মারামারি রাহাজানি দেখিনি, যে সোহাগকে পিটিয়ে হত্যা করা হলো? অর্থাৎ সোহাগের যে বিজনেস, সোহাগের যে ব্যবসা, এই যুব দল কর্মীকে দিতে হবে যে তোমার বিজনেস আমাকে অর্ধেক দিতে হবে, না হলে প্রতি মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হবে। এই যে বোধ তৈরি হয়েছে, আমাদের রাজনৈতিক কালচারগুলো যে তৈরি হয়েছে, ধিক্কার জানাই এরকম রাজনৈতিক কালচারকে। অথচ আজকের মঞ্চ থেকে, আজকের এই সমাবেশ থেকে যে ছেলেটি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কি করেছেন আমরা জানি না, কিন্তু তার মধ্যে যে বোধ চেতনা, নেতা তো এইভাবেই হয়। এই ছোট জায়গায় থেকে সে একদিন অনেক বড় নেতা হবে, এই আভাস কিন্তু আমরা পাচ্ছি। সার্জিস আলম উত্তরবঙ্গের সন্তান, সেই গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছে। সে জুলাই থেকে তার যে আমরা বলিষ্ঠ নেতৃত্ব দেখেছি, তখন থেকে গণমাধ্যমের সাথে কথা বলতে দেখেছি, তারা কিন্তু দমে যায়নি। সেই সময়ের শেখ হাসিনা সরকার তাদেরকে যে প্রলোভন দেখিয়েছিল, বড় মোটা অঙ্কের বিদেশে সেটেল করার যে অফার দিয়েছিল, সেই জায়গাতে কিন্তু তারা একদমই নড়েনি। তারা কিন্তু সেই অফারটা কিন্তু লুফে নেয়নি, কারণ এই বাংলাদেশের মানুষের সাথে তারা বেইমানি করতে চায়নি। আজকেও কিন্তু সেই প্রমাণ আমরা এই সার্জিস আলমের মাধ্যমে দেখতে পেলাম, যে এই ছোট্ট বয়সে, অল্প বয়সেই সে পেছন থেকেও কিন্তু সৃষ্টিকার কাছে হয়তো প্রার্থনা জানাচ্ছেন। আমিরে জামাত যখন পড়ে গেলেন, সে ডায়াসে যখন পড়ে গেলেন, নিচে পড়ে গেলেন, ঠিক তখন কিন্তু ফরিয়াদ জানালেন। এই যে মানবিক বোধ একজন লিডারের মধ্যে, তরুণ নেতার মধ্যে, এটা কিন্তু আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই না আরেকজনকে আমরা আঘাত করব, তাকে আমরা নির্যাতন করব, টাকা ইনকাম করব, চাঁদাবাজি করব, আর একটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে টাকা ইনকাম করব, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই এই সার্জিস আলমের মতো গুণাবলী সম্পন্ন মানুষগুলো আরও দলে তৈরি হবে, সাধারণ মানুষের মধ্য থেকে নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে, এবং এই বাংলাদেশ বিনির্মাণের জন্য এই নেতৃত্বের বড়ই প্রয়োজন। দর্শক, সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে আপনাদের সবাইকে ধন্যবাদ। থাকতে চাই এবং আপনাদের সাথে কথা বলতে চাই।